আমি আমার স্বামীকে নিয়ে কখনো ভয় করি না বা ভয় করবো না। মনের ভিতরে একটা সাহস নিয়ে আমি বেঁচে থাকবো। যদি আমার ভাগ্যে কিছু লেখা থাকে দুর্ঘটনা তাহলে অবশ্যই হবে। শুধু কেন বরকে নিয়ে সন্দেহ করবো? আর শুধু বরকে নিয়ে কেন আমি অন্য কথা ভাবতে যাবো? সেরকম আমি কখনোই ভাববো না। আল্লাহর কাছে আমি এটাই চাই যে সে যদি কোনোদিন কোনো কিছু করেই ফেলে সে যেন আমাকে একটু হলেও আগে জানায় দেয়। যেন আমার রাস্তাটা আমি ক্লিয়ার করতে পারি। কারণ দুনিয়াতে এই নিয়মেই চলে আসলো। আর আমার হাসব্যান্ডের বেলায় কি অন্য নিয়ম আসবে? ছেলেদের যখন পকেটে টাকা থাকে না তখন কিন্তু সেই বউটাই হয়ে যায় প্রিয়। আর যখন পকেটে যখন টাকা ভরে যায় তখন বউটা হয়ে যায় কাজের বেডি বা ওরা দেখতে ইচ্ছা করতেছে না বা ভালো লাগে না তখন আর। এটাই তো স্বাভাবিক। দুনিয়ার নিয়মই তো এরকম। এখন প্রত্যেকটা ঘরেই তো এরকম কাহিনী। তো আমি কেন ভাবতে যাবো আমার স্বামী ভালো থাকবে, আমাকে ভালোই বাসবে, আমার হয়েই থাকবে। আমি কখনোই এটা চাইবো না। আমি চাই যতদিন ও আমার কাছে থাকবে ততদিন ভালো আছে, ভালো থাক। যখন ও দেখবো যে আমার কাছে ভালো লাগতেছে না, আমাকে ভালো লাগতেছে না, আমার কিছুই ভালো লাগতেছে না, তখন আমি আমার রাস্তা দেখে নেব। তো এই কামনা নিয়ে চলতেছি। তো যাই হোক এদিকে সকাল আমি ফ্রিজ খুলে দেখতেছিলাম একটা মিষ্টি লাউ আনছিল। একটা না তাও আবার ২ টা। তো আনছিল এখন নাকি বেটারে ডায়েট করতে হবে, মোটা হয়ে গেছে, স্লিম হতে হবে। সেজন্য বলে দিছে সিদ্ধ-মিদ্ধ খাইতে মানে বেশি সবজি খেতে, মাংস খেতে না। ও তো খালি মাংস খায় সেজন্য আরকি। তো এদিকে সুন্দর করে মিষ্টি লাউটা আমি নিয়ে আসলাম। নিয়ে এসে সুন্দর করে কেটে ছুলে নিলাম। নিয়ে সুন্দর করে কেটে নিলাম। নিয়ে এই যে এখন তুলে দিচ্ছি। তাই আমি ভাবতেছি অনেক মেয়েরা অনেকেই চিন্তা করে আমার স্বামী আজকে এমন আছে কালকে যদি ওরকম হয়ে যায় আমি কি করে বাঁচবো? আমি কি করব? এই চিন্তাটা সবসময় মাথায় নিয়ে আসবেন না। কারণ স্বামী আজকে ভালো আছে কালকে ভালো নাও থাকতে পারে। আপনার জীবনটাকে আপনি কিভাবে সাজাবেন, আপনি কিভাবে পরের লাইফে আপনি বাঁচবেন সেটা আগে থেকে আপনাকে প্রস্তুত থাকতে হবে। কারণ এই দুনিয়াটা এইরকমই। আপনাকে যে তার মতো হয়ে চলতে হবে, তাকে ছাড়া থাকতে পারবেন না, তাকে ছাড়া কিছুই বুঝবেন না, এটা ভুল। একটা মানুষ যখন থাকবে না, তার উপস্থিতি যখন থাকবে না, তখন অবশ্যই আপনি চলতে পারবেন। শুধু সময় নষ্ট করতেছেন আর নিজের উপর নিজের দোষ চাপাইতেছেন, এগুলো করবেন না। আমি যেরকম আমি সেরকম, আপনি যেরকম আপনি সেরকমই থাকবেন। আপনাকে আপনার হাসব্যান্ডও চেঞ্জ করতে পারবে না, আপনিও আপনার হাসব্যান্ডকে চেঞ্জ করতে পারবেন না। যে যার জায়গায় যেরকম সেরকমই থাকবে। তাই অযথা চিন্তা ভাবনা না করে নিজেকে ফোকাস করুন, নিজের চেহারার দিকে ফোকাস করুন, নিজের চুলের দিকে ফোকাস করুন। আপনি কিভাবে বাঁচবেন সেটা ফোকাস করুন। বাচ্চা-কাচ্চা কিভাবে ভালো থাকবে সেটা ফোকাস করুন। যতদিন তার সঙ্গে থাকবেন ততদিন ভালো হয়ে থাকুন। এটাই আমি মনে করি। সেটাকে দেখে কিন্তু আমি তরকারিটা তুলে দিছি অলরেডি। তো দেখতেছিলাম সিদ্ধ হইছে নি। তো দেখতেছিলাম যে না সিদ্ধ হয় নাই, আরো একটু হবে। তো আমার নানি শাশুড়িকে দেখতেছিলাম আমার শ্বশুর বাড়িতে সুন্দর মতো চিনি দিলে নাকি মিষ্টি হয়ে যায়। তো আমি একটু ওটা ট্রাই করলাম যে কুমড়াটা মিষ্টি হবে না কিরকম হবে। তো একটু চিনি দিয়ে নিলাম। তো দেখা যাক এটা খেতে কেমন হয়। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তো কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। সবাই ভালো থাকবেন।